হ্যালো সবাইকে, ঘন্টা ঘরে আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা দিয়ে এক থাল ভাত খেয়ে ফেলা কোনো ব্যাপারই না। এটা বানানো এতটাই সহজ। তো আজকে আমাদের যা যা লাগছে: চিংড়ি মাছ, ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটা মাস্ট, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও শুকনো লঙ্কা। প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে এখানে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। আমি মাছটাকে আগেই লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, এখানে আমি কোনো হলুদ ব্যবহার করিনি। মাছগুলোকে মিডিয়াম আঁচে ভালো মতো ভেজে নিতে হবে। এই তো আমাদের মাছ ভাজা শেষ। এবার ওই একই তেলে এখানে দিয়ে দেব রসুন ও শুকনো লঙ্কা। ঝালটা আসলে এটা যার যার উপরে ডিপেন্ড করে। আমি ঝাল কম খাই, এই জন্য আমি আসলে একটা শুকনো লঙ্কা ইউজ করলাম। এখন পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা লাল হয়ে আসলে এখানে দিয়ে দেব সামান্য লবণ। এই তো আমাদের পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবার একটি প্লেটে একে একে ভেজে রাখা পেঁয়াজ, রসুন কুচি ও শুকনো লঙ্কা দিয়ে ভালো মতো এটাকে মেখে নেব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এটাকে আবারও ভালো মতো মেখে নেব। মাখানো হয়ে গেলে এখানে ভেজে রাখা চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমার আসলে খুব পছন্দ, তাই আমি এখানে ধনেপাতাটা খুব বেশি ইউজ করেছি। সবগুলোকে একসাথে সুন্দর করে মেখে নেব। মাখানো হয়ে গেলে এখানে ব্যবহার করব সামান্য সর্ষের তেল। সর্ষের তেল দেওয়াতে এটার টেস্ট আরো বেশি বেড়ে যায়। ব্যাস রেডি আমাদের আজকের চিংড়ি মাখা। এই মাখাটা খেতে এত পরিমাণ মজা হয়, এটা দিয়ে নিমেষেই এক থালা ভাত খেয়ে ফেলা যায়। তো কেমন লাগলো আজকে আমার বানানো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।